দারুল উলুম দেওবন্দ নিছক একটি মাদ্রাসার নাম নয়, বরং বিশুদ্ধ চিন্তাধারা ও বিপ্লবী মানসিকতা গঠনের একটি প্রতিষ্ঠান। এই প্রতিবদ্ধতাকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি জামিয়ানগর শাখা কর্তৃক আয়োজিত নবীন আলেম সংবর্ধনা 2023-এর এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন রাহনুমায়ে বাঙ্গাল শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أما شبه درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি শাখা কর্তৃক আয়োজিত আজকে নবীন আলেমদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আপনারা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সর্বোৎকৃষ্ট, এই ব্যাপারে তো ঘোষণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই দিয়েছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খয়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, কোরআনের উস্তাদ, কোরআনের ছাত্র। উলামায়ে কেরাম সবচেয়ে দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উঁচা করে ফেলাইছেন আপনাদের মর্যাদাকে আল্লাহ পাক। কত উঁচা জানি না, আপনাদের মর্যাদা অনেক বেশি। কেন দেখেন, আগেকার নবী একজন চলে যাইতেন, আর একজন নবী তার স্তরে আসতো, সেই কাজগুলি আঞ্জাম দিত। আর একজন চলে যাইতো, আর একজন সেখানে আসতো, এইভাবে না ভাই? কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, কিন্তু কাজগুলি অব্যাহত। খুব ভালো মতো বুঝবেন, আগে নবীগান চলে যাওয়ার পরে সেখানে আর একজন নবী আসতেন, সে কাজ পরিচালনা করতেন। কিন্তু আমার নবী আজকে দুনিয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা কাজ চলমান, কোনো কাজ কিন্তু বন্ধ নাই। নবী নাই কিন্তু কোনো কাজ বন্ধ নাই, সমস্ত কাজগুলি চলমান। স্টিয়ারিং একজন ছিল, গাড়ি চালাইতেছিল, ড্রাইভার নাই, কিন্তু গাড়ি তো চলমান, সেখানে আরেকজন বসবে না? একজন পাইলট ছিল, এখন নাই, কিন্তু প্লেন তো চলমান, সেখানে আরেকজন পাইলট বসবে না? তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, তার প্রত্যেকটা কাজ চলমান। কাজগুলি করবে কে? আঞ্জাম দিবে কে? পরিচালনা কি করবে? নামাজ চলতেছে, আমার নবীর জমানায় নামাজ চলছিল। দাওয়াত চলছে, আমার নবীর জমানায় দাওয়াত চলতেছিল। আজকে ইলমে দ্বীন শিক্ষা নিচ্ছে, এটা নবীর জমানায় ছিল। তখন এই কাজগুলি আঞ্জাম কে দিয়েছিলেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তিনি দুনিয়াতে নাই, কিন্তু কাজগুলি চলমান। এই কাজগুলি করবে কে? ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। আপনার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বুঝতে হবে আপনাকে। নবীর কোনো কাজ বন্ধ নাই, সমস্ত কাজ চলমান। এই কাজগুলি আঞ্জাম কে দিবে? আমার নবীর ওয়ারিসরা, প্রতিনিধিরা। তারা কারা? উলামায়ে কেরাম। কাজে আপনারা কোন আসনে আছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনার দায়িত্বটা কি। নবীর যে কাজ ছিল আপনাদের সেই কাজ, শুধু পার্থক্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসছে, আপনাদের ওহী আসবে না। কিন্তু যে ওহী আসছিল আমার নবীর উপরে, সেই ওহী অনুযায়ী কিয়ামত পর্যন্ত আমাদেরকে কাজ আঞ্জাম দিতে হবে। অনেক গুরু দায়িত্ব নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই যে উলামায়ে কেরামকে খুব সচেতন থাকতে হবে।
আজকে আমাদের মধ্যে অনেক ইখতিলাফাত আছে, ইখতিলাফের কোনো শেষ নেই। নবীদের জমানায় ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস জমানায় সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। পরবর্তী যুগে ইখতিলাফ ছিল, পরবর্তী যুগে ইখতিলাফ ছিল, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। হুদায়বিয়ার সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস হুকুম করেছেন, তোমরা সবাই মাথা মুন্ডাও, কুরবানির পশু জবাই করো, কিন্তু সাহাবারা চুপচাপ, কেউ করেননি। ইখতিলাফ ছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া নবী আল্লাহ, এটা হবে না। নবী চিন্তিত হয়ে গেলেন, আমার কথা মানছে না, হুকুম মানছে না, চিন্তিত হয়ে গেলেন। তিনি কি বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি এই কাজটা আগে করুন, আপনি মাথা মুন্ডান, কুরবানি করুন, দেখবেন সবাই করবে। একজন মহিলা পরামর্শ দিয়েছিলেন, তার অনুযায়ী যে কাজটা নবী আলাইহিস সালাম করার সাথে সাথে সমস্ত সাহাবারা পিছনে সেই কাজটাকে আঞ্জাম দিয়েছিলেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। দেখেন উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সবাইকে ডাকলেন, কি করব, মদিনার বাহিরে গিয়ে কি যুদ্ধ করব না মদিনার মধ্যে? আপনারা সবাই পড়ছেন এই ঘটনাগুলি, আমি শুধু ইশারা দিচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, না, আমরা মদিনার থেকে বাহিরে বের হব না, মদিনার মধ্যে আমরা থাকবো, মদিনার থেকে তাদেরকে প্রতিরোধ করব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, না ইয়া নবী আল্লাহ, আমরা মদিনার বাহিরে গিয়ে তাদেরকে আক্রমণ করব, আমি আল্লাহ শপথ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস মত কি ছিল, কথা বলেন? কিন্তু সাহাবারা বাহিরে। নবী আলাইহিস সালাম নিজের মতকে প্রাধান্য দিলেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের মতকে প্রাধান্য দিলেন। সিদ্ধান্ত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক পরিধান করলেন। এবার সাহাবারা বললেন কি, ইয়া নবী আল্লাহ, আপনি যেটা বলছেন এইটাই ঠিক, আমরা মদিনার মধ্যে থাকি। নবী বললেন, না, নবীরা একবার যুদ্ধের পোশাক পরলে সেই পোশাক আর খোলে না, আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। পরামর্শ থাকবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। মতের ভিন্নতা থাকবে, এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। হবে, হচ্ছে, হতে বা থাকবে। যেহেতু মানুষের যেরকম রং ভিন্ন, আমাদের মনও ভিন্ন, মনে রাখতে হবে। আমাদের চেহারা যেরকম ভিন্ন, আমাদের বুদ্ধিও কিন্তু ভিন্ন। কিন্তু চেহারা দেখা যায় না, বুদ্ধি, চেহারা দেখা যায়, বুদ্ধি কিন্তু মন কিন্তু ভিন্ন। দেখেন আমাদের অবয়বগুলি সব পার্থক্য না, এরকম মনের ধ্যান ধারণা কিন্তু পার্থক্যতা আছে, সবকিছু পার্থক্যতা আছে। আমার গলার স্বরের পার্থক্যতা আছে, চোখের ডিজাইনের পার্থক্যতা আছে, আমার চেহারার কাটিং এর পার্থক্যতা আছে, আমার হাতের সাফের পার্থক্যতা আছে। ভাবতে হবে আমার যেরকম সমস্ত বাহ্যিক অঙ্গগুলির মধ্যে, আমার পশমগুলি আর আপনাদের পশম কিন্তু এক না। আমার হাতের ছাপ, এই যে আমার হাতের ছোঁয়া আর আপনাদের হাতের ছোঁয়া কিন্তু এক না, প্রত্যেকের মধ্যে পার্থক্যটা আছে। তুই মনে করতে হবে আমার ধ্যান ধারণা, কলব, অন্তর, চিন্তা, চেতনার মধ্যে পার্থক্যতা আছে। কাজে পার্থক্য থাকার আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, এটা আমি আশ্চর্য মনেই করি না। কিন্তু হ্যাঁ, আশ্চর্য তখন হব যখন বৃহত্তম কাজের ব্যাপারে আমার মতটাকেই ঠিক রাখার চেষ্টা করব, অধিকাংশের মতকে গ্রহণ না করব। এইটা হলো সমস্যা। থাকতে পারে মতের পার্থক্যতা। আজকেও ইসলামী হুকুমাত কায়েম করার ব্যাপার আমরা সবাই একমত। আমরা সবাই চাই, যত মুসলমান আছি সবাই খেলাফতের সাথে মোটামুটি পরিচয় আছে কি নাই? খেলাফত, খেলাফত শব্দটার সাথে আমাদের সবার পরিচয় আছে কি নাই? খেলাফত জিনিসটা কি ভাই? খুতবা জিনিসটা কি? খতিব যেই কাজটা করে তাকে কি বলা হয়? খতিব যেই কাজটা করে তাকে তো খুতবা বলা হয়। কিতাবাত কি? কাতেব যা করে তার নাম কি? কিতাবাত না? খেলাফতটা কি? খলিফা যেই কাজটা করেন, যে নিয়ম কানুন পদ্ধতি প্রক্রিয়া পন্থা অনুযায়ী দেশ পরিচালনা করেন তার নাম কি? নাকি ভুল বললাম? এই যে খেলাফত, খেলাফত শুনেন আপনারা, খেলাফত জিনিসটা কি? এটা খায়না মাথায় দেয়। খেলাফত কাকে বলা হয়? খলিফা যে কানুন অনুযায়ী নিয়ম অনুযায়ী পরিচালনা করেন তাকে বলা হয় খেলাফত। আমি তো বুঝলাম খেলাফত এই জিনিস, কিন্তু খলিফা নিযুক্ত করবে কে? খলিফা কাজটা করলে খেলাফত হবে, কিন্তু প্রথম কি আসবে? ইমামতটা কি? ইমামতটা কি? ইমাম যে কাজটা করে তাকে বলা হয় কি? ইমামত না ভাই? আমি তো বুঝলাম ইমামত, ইমাম যে কাজটা করে, কি ইমাম নিযুক্ত করবে কে? ওখানে দাঁড় করবে কি ইমামকে? ইমাম তো আগেই
দাঁড়াতে হবে, তারপর ইমামতের কাজটা শুরু করবে। আগে খলিফা হবে, তারপর খেলাফতের কাজটা শুরু হবে। নাকি মুখস্থ করবেন আপনি খেলাফতটা? আমাকে বলেন তো। কাতিবে নাই তো খেলাফত আসবে কোথার থেকে? হাকেম নাই তো হুকুম করবে কে? আমাকে বলেন, হাকেম নাই, হুকুম না করবে কে? আসলে আমরা অনেক সময় বুঝি না, বুঝতে চাই না। আগে খলিফা নিযুক্ত হবে, তারপরে খেলাফত শুরু হবে। কিন্তু খেলাফতের খলিফা নিযুক্ত করবে কি? পদ্ধতি কি? প্রক্রিয়া কি? পন্থা কি? আমাকে বলেন। আমরা কেন ধাঁধার মধ্যে থাকবো? ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের মধ্যে গবেষণা আছে, ফিকর আছে, চিন্তা আছে, ভাবনা আছে। ইমাম দাঁড়াবার পর ইমামত শুরু হবে, কিন্তু ইমাম ওখানে নিযুক্ত করবে কে? সে পদ্ধতি কি? প্রক্রিয়া কি? পন্থা কি? আমাকে বলেন। হুকুমাতটা শুরু হবে, হাকেম যখন হুকুম দিবেন তখন হুকুমত শুরু হবে। হাকেমকে নিযুক্ত কি করবে? বিচারক চেয়ারের মসনদে বসার পরে বিচার কার্য শুরু করবে, কিন্তু বিচারককে বসাবে কে? আমি তো বিচার বিচার বুঝলাম, কিন্তু বিচারটা করবে কে? আঞ্জাম দিবে কে? নাসি কাজটা শুরু করলে তার নাম কি? নসিহাত, কিন্তু নাসিক ওখানে স্থান দেবে কে? আমি কথাটা বুঝাতে পারিনি। খেলাফত খলিফার কাজ, কিন্তু খলিফাকে নিযুক্ত কি করবে? এটা পদ্ধতি কি? প্রক্রিয়া কি? শরিয়াত কি বলছে? শরিয়াত তো নির্দিষ্ট কোনো পদ্ধতি বলে নেই। খলিফা নিযুক্ত হওয়া শরিয়াত ইসলাম কোন নির্দিষ্ট পদ্ধতি তো বলে নেই। আমরা তো জানি না। আপনি বললে বলেন, আপনার কাছে থাকলে আমাদেরকে জানান। আমরা কি জানি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খেলাফতের দায়িত্ব যে পালন করেছেন, সে কিভাবে হয়েছেন খলিফা? খলিফাতুল্লাহ হলেন কিভাবে? আল্লাহ প্রদত্ত তিনি নবী, সেটা ভিন্ন কথা, কিন্তু সমাজের দায়িত্ব প্রথম নিলেন কিভাবে? মক্কায় তিনি সমাজের দায়িত্ব নেন নাই। মক্কায় কি তিনি দায়িত্ব নিয়েছিলেন? তখন তিনি খলিফাতুল্লাহ ছিলেন, কিন্তু সমাজের দায়িত্ব নেন নাই। সমাজের দায়িত্ব নিয়েছেন কখন? মদিনায়। নাকি ভাই ভুল বললাম নাকি? কিভাবে নিলেন দেখেন তো, খুব ভালো মতো চিন্তা করেন তো, খুব ভালো মতো চিন্তা করেন তো। তৎকালীন সময় তো মদিনা নবী আলাইহিস সালাতু আসার পর দাওয়াতও দেন নেই, যুদ্ধও করেন নেই, অবরোধও করেন নেই। নবী আসছেন আশ্রয়ের জন্য, দাওয়াত দেওয়া হয়েছে, তিনি নিরাপদ এক আশ্রয় খোঁজ করেছেন, দারুল আমান। এর জন্য মদিনা কি বলা হয়েছে? প্রথম ছিল দারুল আমান, মক্কা ছিল দারুল কুফর, পরবর্তীতে মদিনা হয়েছে দারুল ইসলাম। কিন্তু প্রথম কি ছিল? আমরা প্রথম কি জানতাম? মক্কার থেকে দারুল কাফের কুফর থেকে দারুল আমানে মুসলমানরা হিজরত করে। সেই দারুল আমানটা কোথায় ছিল? হাফসায় ছিল, মদিনায় ছিল। কি কথা ঠিক না? নিরাপদ স্থান। তখন তো ইসলামী হুকুমত ছিল না, দারুল ইসলাম ছিল না। ছিল নাকি? দারুল ইসলাম শুরু হলো কখন? মদিনাবাসী, খুব ভালো মতো শোনেন, মদিনাবাসী তাদের প্রয়োজনে একজন নেতা নির্বাচন করতেছিল। সেই নেতা কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, জ্ঞানী ছিল তাদের মধ্যে। মদিনাবাসী তাদের প্রয়োজনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে নেতা বানাবেন। আমাদের মধ্যে সমস্যা অমুক তমুক সবকিছু সৃষ্টি হলে সমাধান কি করবেন? ওই নেতা করবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সবাই চিন্তা করছে, না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে ভালো নেতাকে এই মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সমস্ত পরামর্শদাতা মুসলমান ছিল, সেখানে ইহুদি ছিল, মুশরিকরা ছিল, বিভিন্ন গোত্রের লোক ছিল, 6 গোত্রের লোক ছিল। তারা সম্মিলিত পরামর্শ করে, তার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাস্তিকও থাকতে পারে, বেঈমানও থাকতে পারে, কি ঠিক না? তারা তাদের প্রয়োজনে সমাজ গঠন করার জন্য, সমাজের মধ্যে ভালো চলার জন্য, ভালো থাকার জন্য, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুকুট পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পরাবে, সেই মুকুটটা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাথায় পরিয়ে দিয়েছেন, ওই চেয়ারে বসিয়েছেন। এই প্রথম ফার্স্ট তিনি ইসলাম হুকুমত কায়েম করলেন। বলেন তো, গোটা দুনিয়ার মধ্যে ইসলাম হুকুমত প্রথম যে কায়েম হয়েছিল, সেখানে কোনো কেতাল ছিল? কোনো জিহাদ ছিল? কি ছিল আমাকে বলেন তো? এখন সেটাকে ইসলাম হুকুমত বলবেন না? আমাকে বলুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনার দারুল ইসলাম কি ইসলামী খেলাফত বলবেন না?
আপনাকে কোনটাকে বলবেন ইসলামী খেলাফত? মদিনাকে যদি স্বীকার না করে তো ইসলামী খেলাফত কই আপনার? আর সেখানে কি হয়েছিল আমাকে বলেন তো ভাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আসলে আমরা অনেক সময় খেয়াল করি না। বদরের ময়দান কি ইসলামী খেলাফত কায়েম করার জন্য হয়েছিল না রক্ষা করার জন্য? ইসলাম হুকুমত তো হয়েই গেছে। বদরের ময়দান তো খেলাফত করার জন্য নয়, কিসের জন্য? উহুদের ময়দান না কায়েম করার জন্য? বদরের সোগরা রক্ষা করার জন্য। খন্দকের ময়দানে আহজাব হয়েছিল রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য। খেলাফতকে রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য নয়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য নয়। দেখেন, আমরা প্রত্যেকটা যুদ্ধ করলাম অষ্টম হিজরি আগ পর্যন্ত, সমস্ত যুদ্ধ করলাম রক্ষা করার জন্য। অথচ আপনি ভাবছেন যে ইসলাম হুকুমত কায়েম করার পদ্ধতি একটা, অথচ ইসলাম হুকুমত কায়েম হয়ে গেছিল, সেখানে কিছুই ছিল না, মানুষের প্রয়োজন ছিল। এরপরে আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিযুক্ত হয়েছিলেন এক পদ্ধতিতে, খলিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পদ্ধতি, ওমরের পদ্ধতি, আবু বকরের পদ্ধতি এক না ভিন্ন? ভিন্ন, এক না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়েছিলেন অন্য পদ্ধতিতে। আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পদ্ধতি এক না ভিন্ন? কিভাবে হয়েছিল আপনারা জানেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছেন এতগুলি লোক যে তারা পরামর্শ ভিত্তিতে যাকে নিযুক্ত করবে, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থাকবে, এজাজি মেহমান, সে পরামর্শ দিবে না, মজলিসে থাকবে। এই 6 জন, এর মধ্যে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে যাবে, যদি 6 জন ভাগ হয়ে যায়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে থাকবে, মশওয়ারা ফয়সালা সেই দিকে হবে। পরামর্শ বসলেন, ভাগ হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু কি বললেন? আমি আমার থেকে খেলাফতের দায়িত্ব উঠায় নিলাম, আমি হব না। কাকে নিযুক্ত করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? পুরাপুরি পরামর্শ সিদ্ধান্ত বুঝতে পারলেন না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে সব জায়গায় ঘুরতেছিলেন, সবার থেকে মশওয়ারা গ্রহণ করতেছিলেন। এমনকি ছোট ছোট বাচ্চা, দেখেন আপনি হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন। তারা কিন্তু মশওয়ারার কাবেল না, যোগ্য না, পুরুষ মহিলা সবাইকে জিজ্ঞাসা করেছেন। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্ধান্ত দিয়েছিলেন। পদ্ধতি ভিন্ন। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পদ্ধতি ভিন্ন। তা আপনি কিভাবে নিযুক্ত করবেন যে খলিফা এইভাবে নিযুক্ত হবে? ইসলাম তো আমাদেরকে নির্দিষ্ট কোনো পদ্ধতি দেয় নাই। আর ইসলাম হুকুমত কায়েম করার নির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা জানিও না। আর মনে রাখতে হবে, কোনোদিন বিজয় অর্জনের পদ্ধতি ভিন্ন হয় না। আজকে দেখেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে না? যুদ্ধ চলতেছে না? যুদ্ধের পদ্ধতি ভিন্ন, বলেন তো এক না ভিন্ন? অথচ দুইজন শত্রু, পদ্ধতি এক। ইউক্রেন এবং রাশিয়া বন্ধু না শত্রু? কিন্তু যুদ্ধের পদ্ধতি সবসময় এক হয়। উপরে ওঠার পদ্ধতি এক হয়, মাকসাদে যাওয়ার পদ্ধতি এক হয়। বরিশাল যাবেন, সবাই যেই পদ্ধতি গ্রহণ করবে, আপনি কি ভিন্ন পদ্ধতি গ্রহণ করবেন নাকি? মক্কায় যাবেন, মক্কায় যাওয়ার পদ্ধতি এক হয় না ভিন্ন হয়? কিন্তু উদ্দেশ্য, কেউ যায় হজ করতে, কেউ যায় চুরি করতে, এরকম যায় না কেউ? আমরা দেখছি এরকম খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য হজে গেছে। যাওয়ার পদ্ধতি এক, প্লেন টেলেন সবই এক, কিন্তু উদ্দেশ্য এক ছিল না। আপনি সবসময় মনে রাখবেন এবং ইতিহাস পড়ুন, গবেষণা করুন, এই বিষয় গভীরভাবে পড়াশোনা করুন। গোটা দুনিয়ার হুকুমত ক্ষমতা যাওয়ার পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া কার জন্য ভিন্ন হয় না। ধরে নেন কাফের এবং মুসলমানের মধ্যে মল্লযুদ্ধ, কি হবে? মল্লযুদ্ধ। এটা ভিন্ন পদ্ধতি না এক পদ্ধতি? কিন্তু একজনে মারা গেলে জান্নাত, আর একজনে মারা গেলে জাহান্নাম, এর কারণটা কি আমাকে বলেন? পদ্ধতি এক। দেখেন, বদরের ময়দানে 4 জন মুসলমান, 4 জন কাফের মল্লযুদ্ধ হয়েছিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক বেঈমানের সাথে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গেছে, সে তো আরবের মধ্যে বহুত বড় তাগড়া, তার মোকাবেলা যে কাফের সে আসছে, সেরকম অনেক রকম। বেঈমান বলতেছে, আলী আমি তো ভাবছিলাম আমার সাথে যুদ্ধ করতে আসবে একজন বীর, একজন যোদ্ধা, একজন সাহসী, তোমার মতো কমজোর এই বালু একটা আমার সাথে যুদ্ধ করার জন্য আসছো? হ্যাঁ, এরকম পুরা তাগড়া তুগড়া বয়ান করতেছে। আলী রাদিয়াল্লাহু বললেন, আরে আমি তো ভাবছিলাম যে তুমি আমার সাথে একা যুদ্ধ করার জন্য আসবে, কিন্তু তোমার পিছনে এত লোক কেন? আমি তো ভাবছিলাম তুমি একা আমার সাথে যুদ্ধ করবা, কিন্তু এত লোক কেন তোমার পিছনে? কে বলছে আমার পিছনের লোক? খালি ঘাটটা ফিরাইতে দেরি, কিন্তু কতল করতে দেরি নেই। ইসকা নাম হয় কৌশল, আল্লাহর বখাদা। আলী রাদিয়াল্লাহু বলছে যে আমি ভাবছি, সে তো গর্বের সাথে বলতেছে, আমি ভাবছি একজন তাগড়া তুগড়া আসবে, বহুত বড় যোদ্ধা আসবে, তার সাথে যুদ্ধ করবো। বললো তোমার সাথে কি যুদ্ধ করবো? পুরো ভাব সাব নিয়ে আলোচনা করতেছে। আর আলী রাদিয়াল্লাহু বাস কৌশল শুরু করছেন, আমিও তো ভাবছি তুমি আমার সাথে একা যুদ্ধ করবা, কিন্তু পিছনে এত লোক কেন? কি পিছনে লোক ছিল না? কি কথা বুঝেন না? মিথ্যা হইছে? হ্যাঁ, ক্যাম্পের লোক ছিল না, ওই যে পিছনে লোক ছিল না। দেখেন এইদিকে তো মুসলমানদের ক্ষেত্রে, ওইদিকে কাফেরদের ক্ষেত্রে, মাঝখানে তো মল্লযুদ্ধ শুরু হয়ে গেছিল, ময়দান তো মাঝখানে ছিল। আলীর বলছে তোমার পিছনে, কি কথা তোমার সাথে তো বলেন নেই, তোমার পিছনে এত লোক কেন? ব্যাস ঘাটটা ফিরাইতে দেরি, কিন্তু ঘাট থেকে শরীর থেকে ঘাড় আলাদা হইতে ইসকা নাম হয় কৌশল। দেখেন মল্লযুদ্ধের পদ্ধতি প্রক্রিয়া এক, যুদ্ধের পদ্ধতি প্রক্রিয়া এক হয়, কোনোদিন ভিন্ন হয় না। যে কোনো জিনিস অর্জন করার পদ্ধতি পন্থা প্রক্রিয়া এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। আপনি দেখুন গবেষণা করে, খুব গবেষণা করেন তো আপনি, প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে তালুত জালুত একই মাঠে যুদ্ধ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়া ফিরাউনের পদ্ধতি একই তো ছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধের পদ্ধতি এক ছিল না ভিন্ন ছিল? আমার নবীর সাথে আবু জাহেলের যুদ্ধের পদ্ধতি এক ছিল না ভিন্ন ছিল? আরে ভাই যুদ্ধের পদ্ধতি একই হবে, এটা কেমন কথা কন আপনি? আপনি আমাকে প্রতিহত করবেন, আপনি আমাকে ঠকাবেন বা আমি আপনাকে ঠকাবো, এই পদ্ধতি প্রক্রিয়া তো একই হবে, ভিন্ন হবে কেন? উদ্দেশ্য এক হয় না, উদ্দেশ্য এক হয় না। এটা মাথার মধ্যে আগে রাখেন। এই মূল উসুল যদি মাথার মধ্যে রাখতে পারেন, হাজারো মাসআলা হল হবে, হাজারো মাসআলা হল হবে, হাজারো মাসআলা হল হবে। আজকেও যদি ধরেন আমাদের সাথে বেঈমানরা যুদ্ধ করতে আসে, আমরা মাঠে নামবো না, অস্ত্র নেব না, তারা অস্ত্র নিবে না, তারাও মারবে, আমরা শহীদ হব না, তাদের রক্ত যাবে, আমাদের রক্ত যাবে না, ভিন্ন হবে? বলেন তো, সব এক হবে। কিন্তু ওদের পক্ষে কেউ মারা গেলে জাহান্নামী, আর আমাদের পক্ষে কেউ মারা গেলে জান্নাতি হওয়ার কারণটা কি? জোরে বলেন তো। মাকসাদ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখেন খুব ভালো মতো বুঝেন, এখান থেকে আমরা দুজনে গুলিস্তানে যাব, হাঁটতেছি একই রাস্তায়। একজনে কেন যাব? বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য, আরেকজনে যাবে কেন? ওই গুলিস্তানের সিনেমার জন্য। দুজনে হাঁটতেছি, চলতেছি, পথ অতিক্রম করতেছি, সবই সমান, লেকিন একজনের প্রত্যেকের কদমে কদমে কি হবে? প্রতি কদমে কদমে, আর একজনের প্রতি কদমে কদমে। কারণটা কি? হ্যাঁ, ধরে নেন আজকে এখানে যারা আসছেন, যদি উদ্দেশ্য থাকতো যে আমি কমিউনিজম বিপ্লব করবো, এখানে বাংলাদেশে একটা কমিউনিজম বিপ্লব করব, এই উদ্দেশ্যে এখানে ট্রেনিং দেওয়ার জন্য আসছেন, আপনারা সেমিনারের জন্য আসছেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছেন, তাহলে তার শুরুর থেকে এই পর্যন্ত কি হইতো? কথা বলেন। আর আপনি এখানে আসছেন কেন? কারণটা কি? দুনিয়া কামাই করার জন্য না আল্লাহর জন্য, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য? এখন আপনি বলেন, আপনার সেখান থেকে বের হওয়ার পর্যন্ত, এই পর্যন্ত এবং ঘরে ফেরা পর্যন্ত আপনার দিনের জন্য আসছেন, আপনার সওয়াব হবে না কেন? উদ্দেশ্য তো আমার ভিন্ন, আল্লাহর জন্য আল্লাহর হুকুমত কায়েম করতে চাই। এর জন্য আমার ছাত্র বন্ধুকে বলবো, যারা মনে করেন যে ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতি শুধু এক, এটা একটা ভুল গলত ধারণা। ইসলামী হুকুমত কায়েম করা বা যে কোনো হুকুমত কায়েম করা বা যে কোনো ক্ষমতায় যাওয়ার পদ্ধতি প্রক্রিয়া পন্থা এক হয় না, হাজারো হতে পারে। ধরে নেন আজকে আমি একটা উদাহরণ দেই, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত পার্টি তুমুল লড়াই শুরু হয়ে গেছে, কোনো অবস্থাতেই সমাধান আসতে পারতেছে না। তারা যদি এসে আমাদের মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহু আলীকে বলেন যে আমরা পারতেছি না, আপনি ক্ষমতায় বসুন, যেরকম মদিনাবাসী নবী আলাইহিস সালাতু ক্ষমতায় বসিয়েছিলেন, তারা যদি মশওয়ারা ভিত্তিতে ধরে নেন আমাদের মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুকে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বানাইলো, আর সে যদি ইসলাম হুকুমত কায়েম করেন, ইসলাম হুকুমত হবে না?
হ্যাঁ, কই জিহাদ, কই কেতাল, কই দাওয়াত, কই? আপনাদের মাথার মধ্যে এতটুকু আসবে না কেন যে খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত, আর এই খেলাফতেও আসীন হওয়ার কোন নির্দিষ্ট পদ্ধতি প্রক্রিয়া নাই, দুনিয়াতে নাই, থাকতে পারে না। আপনি রাজনৈতিক কিতাবগুলি পড়েন, আপনি গোটা দুনিয়ার হুকুমত কায়েম করার অধিষ্ঠ হওয়ার পদ্ধতিগুলো দেখেন। গোটা দুনিয়ার হুকুমত কায়েম করার পদ্ধতি পরিবারতান্ত্রিক আছে, পরিবার ভিত্তিক। এখনো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হুকুমতে যাওয়ার পদ্ধতি কি? পরিবার ভিত্তিক। রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, বংশক্রমে। আর একটা আছে কি? তাকাত, শক্তির মাধ্যমে, জোর জবরদস্ত, যেটা আগে ছিল এক সময়। যেমন অমুক দেশের সৈন্যরা আমাদের দেশ দখল করে নিত, অমুক দেশের সৈন্যরা আবার উৎখাত করে আবার আর এক হুকুমত কায়েম করতো, এইটা একটা পদ্ধতি ছিল। আবার ছিল দুনিয়ার মধ্যে এই ভোট কেন্দ্রিক, ভোট যে বেশি পাবে সে হবে। আবার গোটা দুনিয়ার মধ্যে যে সংসদের পদ্ধতি এক না, বিভিন্ন পদ্ধতি সংসদের, যার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। গোটা দুনিয়া ডেমোক্রেসির সংসদগুলি এক না, ডেমোক্রেসির সংসদগুলি অনেক পার্থক্য আছে। যাই হোক, আমি যেটা বলতেছি, আমি শুধু মাথার মধ্যে এতটুকু দিতে চাই, ইসলামী হুকুমত কায়েম করার বা যে ইসলামী হুকুমত বাদ দেন, যে কোনো হুকুমত কায়েম করার পদ্ধতি প্রক্রিয়া গোটা দুনিয়ার মধ্যে এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। এইটা আগে প্রথম মাথার মধ্যে নেন। এবার আসেন যে আমরা ইসলাম হুকুমত কায়েম করব, ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা সাধনা করব, চেষ্টা করব, এই ব্যাপারে আমরা সবাই একমত হলাম, ঠিক না? ইসলাম হুকুমত কায়েম করলাম, ধরে নেন আমরা ইসলাম হুকুমত কায়েম, কি রে ভাই এরকম করে কেন? ইসলাম হুকুমত কায়েম করলাম। আচ্ছা আমাকে বলেন তো, যদি জনগণ সাপোর্ট না দেয়, আপনি ইসলাম হুকুমত রাখতে পারবেন? হ্যাঁ, আচ্ছা দেখেন তো, এদেশে একদিন ব্রিটিশ শাসন করছে না, থাকতে পারে নাই কেন? সবাই জবাবটা দেন তো। তাদের অস্ত্র ছিল না, সব ছিল না, কিন্তু কে চায় নাই? মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা এদেশে এরশাদ ক্ষমতায় ছিল না, তার কাছে ক্যান্টনমেন্ট ছিল না, অস্ত্র ছিল না, থাকতে পারে নাই কেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে খালেদা শেখ হাসিনার কাছে সবকিছু আছে না, যদি জনগণ সবাই নেমে পড়ে রাস্তায়, থাকতে পারবে? অথচ মিলিটারি তার কাছে, র্যাব তার কাছে, পুলিশ। তার মূল ক্ষমতা রাখা এবং না রাখার দায়িত্ব কার? দেখুন আপনি, স্পেনের মধ্যে একসময় মুসলমান খেলাফত ছিল, এখন নাই কেন? তুরস্কের মধ্যে মুসলমানের খেলাফত ছিল, এখন নাই কেন? ভারতবর্ষে ইসলামের মুসলমানদের খেলাফত ছিল, এখন নাই কেন? কারণটা কি? জনগণ হলো মারাত্মক, আসল মূল হলো জনগণ। ধরে নেন আজকে আপনি এবং আমি যদি অস্ত্র দিয়ে ক্ষমতা গ্রহণ করি, জোর করে ক্ষমতা গ্রহণ করি, আর জনগণ যদি না চায়, স্থায়িত্ব হবে না, এটা থাকবে না। তা আসলে মূল হলো জনগণ। জনগণ যেইটাকে রাখতে চায় সেইটা থাকে, আর জনগণ যেটা রাখতে চায় না সেটা থাকে না। কি কথা ঠিক না? তো এখন আমাদের প্রয়োজনটা কি? জনগণকে সম্পৃক্ত করা। আমাদের প্রয়োজনটা কি? জনগণকে সচেতন করা, জনগণকে দাওয়াত দেয়া। আপনার জনগণের কাছেই নাই, শুধু ইসলামী হুকুমত কায়েম করবেন, যুদ্ধ করবেন, কার সাথে করবেন? কিভাবে করবেন? কার উপরে হুকুমত চালাবেন? আপনি যুদ্ধ করবেন, জিহাদ করবেন, কেতাল করবেন, সবকিছু করবেন, ঠিক ভালো কথা। বাংলাদেশ কার পয়সা কার বিরুদ্ধে করব? ধরে নেন ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, কি ঠিক না? র্যাবের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, বিমান বাহিনীর বিরুদ্ধে, নৌবাহিনীর বিরুদ্ধে। আমি প্রশ্ন করতে চাই, সবকিছু বাদ দেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, যাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, আপনার কুয়া কি হইছে? আপনার শক্তি কি পরিমাণে হয়েছে? আপনার কয়টা ট্যাঙ্ক আছে? আপনার কয়টা বিমান আছে? আপনার কয়টা নৌবিহার আছে? আপনার কি পরিমাণ অস্ত্র আছে? আপনার কি পরিমাণ ক্যান্টনমেন্ট আছে? সংরক্ষণের জায়গা কি কি পরিমাণে আছে? শুধু মুখে তো বললে হবে না আমি জিহাদ করব, জিহাদ করব। আপনার মাওকা এবং পদ্ধতি পন্থা তো লাগবে। আপনাকে কেন মাথায় ধরবে না আমি কার মোকাবেলা করতেছি কাজটা? রুমে বসিয়া বসিয়া কলমের মধ্যে কেতাল কেতাল লেখলে কেতাল হয় না, রুমের মধ্যে কাগজের মধ্যে জিহাদ জিহাদ বললে জিহাদ হয় না। কি বোটে জিহাদ আমি মুজাহিদ, আর বড় বড় চুল না নখ এবং বড় বড় মোসলাকে মুজাহিদ হয় না।
এটা কঠিন সাবজেক্ট, কঠিন মাসালা। আমাদের ছেলেদেরকে কিছু মানুষ কি বুঝাতে চায়? দেখেন, আপনি রাস্তায় আছেন, আপনি কিসে আছেন? চোরের সাথে আপনার সাথে দেখা হবে, ডাকাতের সাথে আপনার সাথে, বন্ধুর সাথে, শত্রুর সাথে, হোসট, অ্যাক্সিডেন্ট আপনিই খাবেন, যেহেতু আপনার রাস্তায় আছেন। যে রাস্তায় নাই এর সম্মুখীন সে হবে না। আমরা যারা রাস্তায় আছি, ময়দানে আছি, আমাদের সাথে গণ আন্দোলন হবে, আমাদের সাথে গণবিপ্লব হবে, আমাদের সাথে সশস্ত্র বিপ্লব তাদের সাথে হবে, আমাদের সাথে মোকাবেলা হবে, আমাদের রক্ত ঝরবে, আমাদেরই শহীদ হবে। আমরাই ইসলাম হুকুমাত কায়েম করবো, যেহেতু আমরা রাস্তায় আসছি। আপনার রাস্তার মধ্যে নেই, আপনাদের কিবোর্ডের মধ্যে আছেন। আপনার সাথে দেখা হবে কিভাবে? হ্যাঁ, আপনার সাথে কিবোর্ডের লোকের সাথেই দেখা হয়, আর সেখানে বসে শুধু গালাগালি আর খুনাখুনি আর মারামারি করতে থাকেন। আপনি বাস্তবতা দেখবেন না কেন বাবা? কারণটা কি আমাকে বলেন তো? আপনি যাদের সাথে যুদ্ধ ধরে নেন, বাংলাদেশ, এবার ভারত বাদ, মিয়ানমার বাদ, চীন বাদ, আমেরিকা বাদ, রাশিয়া বাদ, সব তো অনেক দূরকা বাদ। যাদের সাথে বাংলাদেশে মোকাবেলা করবেন, তার প্রতিপক্ষ আপনি কি পরিমাণ শক্তি অর্জন করছেন আমাকে বলেন। একদিনে চিন্তা করছেন কি পরিমাণে? দেখেন, এদেশে সিরাজ শিকদার, সে কিন্তু সশস্ত্র বিপ্লব করার জন্য বহু চেষ্টা করছে। সিরাজ শিকদার, কমিউনিজমরা, সর্বহারারা এমন কোনো চেষ্টা করে না সশস্ত্র বিপ্লব করার জন্য, চিন্তাও করতে পারবেন না। বাদদান সিরাজ শিকদারের কথা তো আপনারা অনেকে জানেনও না, আর আপনার সর্বহারা সম্পর্কে অনেকে অভিজ্ঞতাও নাই। কমিউনিজম বিপ্লবের মূল ধারা ছিল অস্ত্রের মাথায় ক্ষমতা। এটা কমিউনিজমের মূল থিওরি, অস্ত্রের মাথায়, অস্ত্রের বাহিরে ক্ষমতা যাওয়ার দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা তারা মানেই না। এটা কমিউনিজমের, রাশিয়ার পদ্ধতি। এর জন্য কমিউনিজমরা বহু চেষ্টা করছে, কিন্তু পাস না ফেল, শুধু ফেল না, একেবারে সব সাপ্পা করে ফেলেছে। এরপরে আসেন কুকি চীন। বর্তমানে কুকি চীন নাম শোনেন নাই? পাহাড়ের পার্বত্য অঞ্চলের একটা কুকি চীন যারা স্বাধীন করবে, তাদের পিছনে সাপোর্ট কে দেয় আপনারা দেখেছেন? মিয়ানমার। সাপোর্ট কে দেয়? আমাদের বড় এক পরাশক্তি। সাপোর্ট কে দেয়? ওরা, অস্ত্র, সব কিছু, ট্রেনিং। লেকিন আর্মির সাথে কয় মিনিট টিকছে? আধা ঘন্টাও না, আধা ঘন্টাও টিকতে পারে নাই। আমি আশ্চর্য হয়ে যে আপনাদের তামসা চক্র অনেকের ভাবধারা দেখলে যে এদের মিজাজের অবস্থা একটু বুঝি না আমি। দেখেন, আফগানিস্তানের পরিস্থিতি কি, বাংলাদেশের পরিস্থিতি কি, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানটা কি, আপনার দেশের ভৌগোলিক অবস্থানটা কি। দেখেন, খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে বসিয়া যুদ্ধ করতে চেয়েছেন, বাহিরে যেতে চান নাই। এর কারণটা কি ছিল? আমার নবী তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। দেখেন, বদরের ময়দান নবী আলাইহিস সালাতু প্রথম কি কাজটা করেছেন বলেন তো? জায়গা নির্বাচন করছেন। কি নির্বাচন করছেন? কোন জায়গায় অবস্থান করবে, কোন জায়গার থেকে যেতে পারে, বৃষ্টি পড়লে তাদের অবস্থা কি হবে, এদের অবস্থা প্রথম দেখেন আপনি। ফার্স্ট কাজটা কি করছে আমার নবী? নবী তাবুটা কোন জায়গায় করছেন দেখেন না আপনি? কিতাবুল মাগাজির মধ্যে এই সমস্ত রওয়ায়াতগুলি, কোন জায়গায় অবস্থান করছেন, কোন জায়গায় তিনি ওখানে কেন করবেন? যুদ্ধ এখানে চলতেছে, নবী আলাইহিস সালাম দূরে গিয়ে সেখানে কেন তাবু গাড়লেন? সেখানে তার নিজের ঘর কেন করলেন? সেখানে সাপোর্টে কে ছিল? উঁচু জায়গায় কেন করলেন? ওদেরকে ঢালের মধ্যে কেন রাখলেন? এগুলো আপনারা বুঝবেন না? এগুলো গবেষণা করবেন না? কেন করবেন না আমাকে বলেন তো? নবী আলাইহিস সালাম খন্দকের ময়দানে খন্দক কোন জায়গায় খুঁড়লেন? এই জায়গা নির্বাচন কেন করলেন? কারণটা কি? এগুলো আপনারা চিন্তা করবেন না? যুদ্ধের জন্য সর্বপ্রথম শর্ত হলো মাহওয়াল, কোন এলাকায় যুদ্ধ করবেন। দেখেন, ওহুদের ময়দানে নবী আলাইহিস সালাম কত সুন্দর, আজীব। আপনারা এত ভালো ভালো ছাত্র কেন বুঝেন না আমি বুঝি না। দেখেন, মদিনার থেকে বের হওয়ার পরে ওহুদ ছিল এখানে, মদিনা থেকে এখানে বের হয়েছে, ওহুদ ছিল এখানে। তা আমরা এখানে এসে তাদেরকে প্রোটেকশন দেব, ঠিক না? কিন্তু নবী কি করলেন? অনেক দূর থেকে একজন রাহনুমাইকে সঙ্গে নিয়ে অনেক দূর থেকে ঘুইরা, যেমন কাফের এখানে আমার নবী চলে গেলেন তাদের পিছনে। দেখছেন আপনি? পড়েন, আগে বুঝেন। মদিনার থেকে এখানে বের হয়ে তিনি এখানে আসেন নাই। প্রথম দিকে জায়গা চক আউট করছেন, জায়গা নির্ধারণ করছেন যে কাফেররা যদি আমাদেরকে আক্রমণ করে কোন জায়গা থেকে আমরা বের হয়ে যেতে পারবো।
আমরা সেফ সিকিউরিটি কিভাবে যেতে পারবো? যুদ্ধের জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার সেফ, এটা প্রথম শর্ত। আত্মহত্যা জায়েজ নাই, রণাঙ্গনে গিয়ে নিজ ইচ্ছা করে হত্যা করা জায়েজ নাই। আপনি নবীর কৌশলগুলি দেখেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। শুধু জোশ থাকলে হবে না, আপনাকে হুঁশ রাখতে হবে। আপনি দেখেন উহুদের ঘটনা, দেখেন বদরের, আপনি চিন্তা করেন বদর, আপনি চিন্তা করেন খন্দক, প্রথম জায়গাগুলি কিভাবে চক আউট করছেন, কত সুন্দরভাবে নির্বাচন করছেন। আমি পেরেশান হয়ে যাই যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ঘোষণা করছেন? গোটা দুনিয়ার রণবিজ্ঞানীরা কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ঘোষণা করেছেন? আপনি চিন্তা করতে পারছেন? দেখেন আমার নবী কত বড় যোদ্ধা ছিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, কি আপনাদের সময় নষ্ট হইতেছে না তো? আমি দুই একটা কথা বলতে